এখন থেকে ফেসবুকের কোনো ভিডিওতে কপিরাইট আসবে না। আপনি সকলেই মনে মনে এতদিন এই আপডেটটা চাচ্ছিলাম যে ফেসবুকে যদি এরকম কোনো আপডেট থাকতো, যে আপডেটের মাধ্যমে বা যে সেটিংস এর মাধ্যমে আমাদের ভিডিওগুলি কপিরাইট চেক করে তারপর আপলোড দিতে পারবো। যদিও এই সেটিংসটা ইউটিউবে অনেক দিন আগে থেকেই ছিল, বাট এটা কিন্তু ফেসবুকে ছিল না। ফেসবুক সাম্প্রতিক সময়ে নতুন আপডেটের মাধ্যমে এমন একটা সেটিংস নিয়ে আসছে, যে সেটিংস এর মাধ্যমে আপনার ভিডিও আপলোডের আগেই চেক করে দেখতে পারবেন আপনার ভিডিওতে কোনো প্রকার কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। তো কিভাবে কপিরাইট চেক করে ভিডিও আপলোড করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, এতে করে অনেকেরই কাজে আসবে বা আপনার পরবর্তীতে কাজে আসতে পারে। আর এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজ ফলো করে রাখতে পারেন। যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক অনেক কাজে আসবে। বন্ধুরা চলুন কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে আসি। শুরুতেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন। যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন। তারপর উপর দিকে দেখুন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের উপরে ট্যাপ করবেন। এইখান থেকে দেখতে পারবেন রিলস নামে একটা অপশন রয়েছে, এই রিলস এর উপরে ট্যাপ করবেন। আপনি যেই ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন বা যেই ভিডিওটা কপিরাইট চেক করে আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এইখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটুকু সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ভিডিওটা আপলোড করব, নেক্সটের উপরে ট্যাপ করব। নেক্সটের উপরে ট্যাপ করার পর আপনার ভিডিওতে যেভাবে আপনি টাইটেল ডেসক্রিপশন লিখেন সেম ভাবে এখান থেকে টাইটেল ডেসক্রিপশন লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে যে সেটিংসগুলো আপনারা যেভাবে করতেন ঠিক সেভাবেই করবেন। এখন এইখান থেকে সরাসরি আপনি নিচের দিকে চলে আসবেন। দেখেন একদম নিচের দিকে চলে আসলে এই যে এখানে একটা অপশন রয়েছে কপিরাইট চেক। আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি, এখানে কোনো সেটিংস এডিট করে বসানোর ক্ষমতা আমার নাই। আমি যেটা দেখাচ্ছি ফেসবুকের মধ্যে থেকে দেখাচ্ছি। আপনি ভিডিওটা ভালোভাবে দেখেন, তারপর বুঝেন যে এই সেটিংসটা কোথা থেকে পাবেন, এই সেটিংসটা কিভাবে কাজ করে। ওকে, তারপর আমি দেখেন এই যে কপিরাইট, এখানে আমি ট্যাপ করব, কপিরাইট চেকের উপরে ট্যাপ করছি। ট্যাপ করার পর দেখেন এখানে কপিরাইট চেক ইস্যু নামে একটা বাটন রয়েছে, দেখেন একটা বাটন রয়েছে। আমি যদি এই বাটনটার উপর ট্যাপ করি তাহলে এটা চালু হয়ে যাচ্ছে। তারপর এইখান থেকে আরেকটা দেখেন সেভ সেটিং ফর ফিউচার রিলস, অর্থাৎ আপনি পরবর্তীতে যে রিলস ভিডিওগুলো আপলোড করছেন আপনি চাইলে প্রত্যেকটা ভিডিওতে এইভাবে কপিরাইট চেক করে তারপর আপনি ভিডিও আপলোড দিতে পারেন। এখন অনেকেই বলতে পারবেন ভাই এই সেটিংসটা আমরা খুঁজে পাই না, আপনি কি ভিডিও দেখালেন সেটিং খুঁজে পাচ্ছি না। আমি প্রথমেই বলে নিচ্ছি আপনার ফেসবুক অ্যাপ আপডেট করে নিতে হবে। ফেসবুক অ্যাপ আপডেট করলে আপনি এই সেটিংসটা খুঁজে পাবেন। এখন আমি করবো কি, যে এই সেটিংসটা রয়েছে এটার উপর টিক মার্ক দিয়ে দিব এবং উপর দিকে দেখেন যে ডান নামে অপশন রয়েছে, আমি সরাসরি এই ডানের উপরে ট্যাপ করে দিব। তাহলে এই যে দেখেন এখান থেকে কপিরাইট চেক এটা কিন্তু এনেবল হয়ে যাবে। আমার প্রত্যেকটা ভিডিও ফেসবুক আপলোড করার আগে কপিরাইট চেক করে দেখবে। অর্থাৎ এখানে দেখেন স্পষ্ট করে তারা বলে দিয়েছে কি করবে তারা। এই দেখেন এখানে তারা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে আপনার ভিডিওটা যখন আপনি আপলোড করবেন যদি ফেসবুক কপিরাইট ইস্যু ধরে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে, এই যে দেখেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে 1 ঘন্টার মধ্যে যদি আপনার ভিডিওতে কোনো প্রকার কোনো কপিরাইট ইস্যু ধরা পড়ে তাহলে কিন্তু তারা আপনাকে ভিডিওটা ডিলিট করার অপশন দিবে যদি আপনি এই সেটিংটা চালু করে আপলোড করেন। আর যদি আপনি এই সেটিংটা চালু করে আপলোড না করেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি তারা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে। এই সেটিংসটা চালু করে ভিডিও আপলোড করলে 1 ঘন্টা তারা চেক করে দেখবে। 1 ঘন্টার মধ্যে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে আপনাকে ভিডিওটা ডিলিট করার অপশন দিবে, আপনি ভিডিওটা ডিলিট করতে পারবেন। আর যদি 1 ঘন্টার মধ্যে কেউ আপনার ভিডিওতে কপিরাইট দাবি না করে পরবর্তীতে সে যত চেষ্টাই করুক আপনাকে কপিরাইট দিতে পারবে না। আশা রাখি বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।